শুরুতে আমরা একটু দেখব যে বাইকটি কত কিলো চলছে। চলুন একটু দেখে নিই। এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে 1818 কিলো। এই হয়েছে অবস্থা। আমরা একটু স্টার্টটা দিয়ে দেখি, হ্যাঁ, যে আওয়াজটা কেমন, একটু আওয়াজটা শুনি। তো আওয়াজটা বেশ স্মুথ আছে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আওয়াজটা বেশ স্মুথ আছে। আমরা একটু লাইটটা একটু অন করে দেখি যে আলোটার কি অবস্থা, হ্যাঁ, একটু আলোটার কি অবস্থা একটু দেখি। এই অন করলাম, দেখি আলোর কি অবস্থা। এই হচ্ছে ভাই হেডলাইটের অবস্থা। আলোটা খুব বেশি না। আলোটার অবস্থা হচ্ছে যে ভাই, পিক আপ বাড়াইলে আলো বাড়ে, পিক আপ কমাইলে আলো কমে। এই দেখেন, এটা হচ্ছে নর্মাল অবস্থায়। যদি একটু পিক আপটা বাড়াই, আলোটা বাড়বে। এই দেখেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের পরে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে বাইকটিকে আপনার নেওয়া উচিত হবে নাকি উচিত হবে না। শুরুতে যদি বাইকটির আমি ওভারঅল লুকটা দেখাই, তো সব মিলিয়ে দেখতে খারাপ না। এই সেগমেন্টের অন্য অন্য যে বাইকগুলো আছে, তো সেই তুলনায় দেখতে খারাপ না। তারা চেষ্টা করছে একটা আকর্ষণীয় লুক দেওয়ার, বাট কতটা হয়েছে সেটা আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতে আমি আপনাদেরকে একটু মিটারটা দেখাই। মিটারটা অনেকে দেখতে চাইছিলেন। সেটা হচ্ছে, যদি দেখেন, এখানে হচ্ছে যে আপনার ফুয়েল ইন্ডিকেটরটা দেওয়া আছে, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে যে স্পিডটা দেওয়া আছে। আপনি যখন ড্রাইভ করবেন তখন কত স্পিডে চলছে সেটা এখানে আসবে, হ্যাঁ। আর এটা হচ্ছে যে আপনার টাইমটা দেওয়া আছে, আর এটা হচ্ছে টোটাল মাইলেজটা, হ্যাঁ। আর নিউট্রাল একটা ইন্ডিকেটর দেওয়া আছে। আর একটা খারাপ দিক বলি, সেটা হচ্ছে এখানে আপনার ইকো সিস্টেম লেখা আছে, দেখতে পাচ্ছেন, বাট ইকো কিন্তু এই গাড়িতে নেই, ইকো সিস্টেমটা নেই, বাট এখানে লেখা আছে। তারপরে সুইচগুলো যদি একটু দেখাই, এটা হচ্ছে আপার ডিপার সুইচ আছে। তারপর এটা হচ্ছে লেফট এবং রাইটের যে ইন্ডিকেটর সুইচ, সেটা দেওয়া আছে। আর এই যে আপনার একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমি নিজে লাগাইছি, লাইটটা অল টাইম জ্বলতো, তো সেটাকে অফ করার জন্য 250 টাকা নিছে এটা লাগানোর জন্য। আর এই পাশে শুধু হচ্ছে যে আপনার ইয়াটা আছে, সেলফটা আছে, আর তেমন কিছুই নেই। আর গ্লাসের কথা যদি বলি, গ্লাসটা সব মিলিয়ে খারাপ না, দেখতে বেশ ভালোই করছে। আর এই পাশে একটা আছে গ্লাস। তো এই হচ্ছে বিষয়। তারপরে যদি আমি একটু লাইটটা আপনাদেরকে দেখাই, লাইট সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আপনার আলোটা কম। আমি একটু হেডলাইটের বিষয়টা নিয়ে বলি। সেটা হচ্ছে যে হেডলাইটের আলো কম কম মানে ভাই যথেষ্ট কম, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনার এই পিক আপ বাড়াইলে আলো বাড়ে, পিক আপ কমাইলে আলো কমে, এটা হচ্ছে সোজা হিসাব। আর ইন্ডিকেটরগুলো বেশ ভালোই, খারাপ না, বাট একসঙ্গে চারটা জ্বলে না, দুইটা দুইটা করে জ্বলে। আর টায়ারের কথা যদি একটু বলি, হোন্ডার টায়ার মানে চাকা মানে একটু চিকন, এটা আমরা সবাই জানি, বাট এই সেগমেন্টের সঙ্গে এইটা ঠিক আছে, এটা খারাপ না। আর এখানে আপনার দেখেন, এখানে আপনার সিবিএস সিস্টেম করা আছে, এটা বেশ ভালো একটা দিক, ভালো লাগছে। আর গিয়ার আছে, গিয়ার পাবেন আপনি চারটা। আর ইঞ্জিন কিন্তু ভাই এফআই না, ইন্ডিয়াতে এফআই, বাট আমাদেরটা কিন্তু কার্বোরেটর, হ্যাঁ। তো আসলে আমাদের কিন্তু সব সময় তারা আমাদের আশপাশের দেশগুলাতে ইউজ হওয়ার পরে কিন্তু দীর্ঘ একটা সময়ের পরে আমাদের হাতে গাড়িগুলো আসে। তো নাই মামার চাইতে কানা মামা ভালো, সেই জন্য হচ্ছে আমাদের নেওয়া আর কি, মানে মনদের ভালো। তো যাই হোক, আর চেন কাভারটা দেখতে পাচ্ছেন, চেন কাভারটা বেশ ভালো। এটা বৃষ্টি কাদার জন্য সময় বেশ খারাপ হয় না, তো ভালোই হয়। এই হচ্ছে বিষয়। আর সামনে পিছে উভয়টাই হচ্ছে আপনার ড্রাম ব্রেক। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ড্রাম, আর এদিকেও ড্রাম ইউজ করছে ওরা, হ্যাঁ। আর এটা এটা বেশ ভালোই, খারাপ না। সাসপেনশনের কথা একটু বলি, সেটা হচ্ছে যে আপনার এটা টেলিস্কোপিক, বেশ কমফোর্ট আছে, খারাপ না।
আর এটা হচ্ছে যে আপনার পিছনে হচ্ছে যে আপনার টুইন শক, এই পাশে একটা আর এই পাশে হচ্ছে একটা। তো বেশ কমফোর্ট আছে যখন উঁচু নিচুতে পড়ে, তো মোটামুটি ভালোই। আর সিটটা দেখেন, সিটটা বেশ বড় সড়ো আছে, তো সিটটা বেশ বড় সড়ো। এটা চলে, বেশ কয়েকজন আপনি বসতে পারবেন, যদিও দুইজনের বেশি রাইড করা ঠিক না। আর একটা বিষয় হচ্ছে যে ট্যাঙ্কির বিষয়টা বলি, ট্যাঙ্কিতে হচ্ছে যে আপনার 10 লিটার। হ্যাঁ, তো এটাও বেশ একটা ভালো দিক। আর এইখানটা যদি বলেন, এটা বেশ নরম। তা আমি ওদেরকে বলছিলাম, তা ওরা বলছে যে ভাই গোতা টোতা লাগলে যেন ভেঙে না যায়, এই জন্য এটা নাকি ওরা নরম করছে। যাই হোক, আর এই একটা লাগাইছে ভাই কি যে জিনিস, এটা তো ভাই পিছে যে বসে তার গোতা লাগে, তো এটা ব্যাপক সমস্যা। আমি ওদেরকে বলছিলাম, তা ওরা বলছে নেক্সট টাইমে এরা এমন সিস্টেম কইরা দিব যে আপনার যেন গোতা টোতা না লাগে আর কি। ফিচারের বিষয়টা হচ্ছে যে এটা আমার কাছে খুব ভালো লাগে নাই, অনেকে এটা সমালোচনা করে, আমি মনে করি ঠিক আছে, এটা খুব বেশি সুবিধার মনে হয় না আমার কাছে। তো এই হচ্ছে বিষয়। আর এইখানে ব্রেকের যে ইয়াটা দেখেন, এটা মোটামুটি একটা পাইপ ইউজ করছে আর কি, একটা পাইপ লাগায় দিছে। আর এটা কি স্টার্ট, এটা আমি দেখেছি বেশ ভালো, ফার্স্ট টাইমে স্টার্ট নেয়। তো এই হচ্ছে বিষয়। আর মাইলেজের বিষয়টা হচ্ছে যে ভাই এটা 50-55 বেশি কোনোভাবেই না। তারা হয়তো বলে যে আপনার ভালো রাস্তায় ড্রাইভ করতে হবে, আরে ভাই বাংলাদেশে তো ভালো মন্দ দিয়েই রাস্তা, এই সেগমেন্টের অন্য অন্য গাড়িগুলো 60+ যাইতেছে, বাট তাদের যুক্তি হচ্ছে যে ভালো রাস্তাতে ড্রাইভ করতে হবে, আস্তে আস্তে পিক আপ ধরতে হবে, গাড়ি 40-এর ভিতর রাখতে হবে, তাহলে 60+ যাবে। তো তাদের যুক্তি হচ্ছে এইটা। বাট আমার কথা হচ্ছে যে বাইকটি কোনোভাবেই 50-55 উপরে যায় না। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চায় অবশ্যই করতে পারে। হ্যাঁ, বিশ্ব রোডে যদি আপনি পিক আপটা ধরে খিস মেরে বসে থাকেন তাহলে তো 50 কেন 100 যাইতে পারে। বাট নর্মালি সিটি রাইডিং বা গ্রাম্য এলাকায় যে সমস্ত রাস্তা আছে সব মিলিয়ে যদি আপনি বলেন, তাহলে বাইকটি কোনোভাবেই 50-55 উপরে যাবে না। দাম নিয়ে যদি কিছু একটা বলি, সেটা হচ্ছে যে ভাই দামটা অনেক বেশি হয়েছে, কারণ 1,17,000 এই সেগমেন্টের নতুন অবস্থায় গাড়িটা আসছে। তো আমার মতে 1,00,000-এর আশেপাশে হলে খুবই ভালো হতো। আমরা যারা এই ধরনের বাইক ইউজ করি দৈনন্দিন কাজে, তো তাদের জন্য খুব ভালো হতো। আপনারা অবশ্যই জানাবেন যে দামটা আসলে বেশি হয়েছে নাকি কম হয়েছে। 1,17,000 প্লাস কাগজপত্রের একটা ব্যাপার আছে, সেটা দিয়ে কিন্তু ভাই 1,30,000-35,000-এর মতো পড়ে যায়। তো নতুন গাড়িটা আসছে, নতুন বাংলাদেশের জন্য নতুন, বাট আমাদের পাশের দেশগুলোতে কিন্তু এটা নতুন না। তারা নতুন কিছু একটু মানে কি বলবো, নাই মামার চাইতে কানা মামা ভালো, তাই আমাদের নিয়ে নিতে হয়। আর মানে মন্দের ভালো। আরেকটা বিষয় হচ্ছে এই দামে কিন্তু ডিস্ক ইউজ করতো অনেকে। আপনারা আগের ভিডিওতে বলেছেন যে ভাই এই দামে ডিস্ক, আসলে ভাই এই দামেই ডিস্ক হয়, কিন্তু তারা বিজনেসটা ধরে রাখার উদ্দেশ্যে এটা করে। এইটাই আপনার ব্যাপারটা হয়েছে। কিছুদিন পরে দেখা যায় ডিস্ক ভেরিয়েন্ট এনে তখন দেখা যায় দাম 1,40,000, 50, 60 এটাকে করে ফেলার একটা চিন্তা ভাবনা থাকে। তো আমাদের বিষয়টা হচ্ছে ভাই অ্যাজ এ কাস্টমার হিসেবে আমাদেরকে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, আর খারাপ যেটা সেটাকে খারাপ বলতে হবে। বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু চেষ্টা করে যে আমাদেরকে মানে লামসাম বুঝিয়ে একটা বাইক বোঝাই দিতে পারলেই হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেটা খারাপ অবশ্যই কমেন্ট বক্সে খারাপ বলবেন, আর যেটা ভালো অবশ্যই সেটাকে ভালো বলবেন। তো আমাদের কিন্তু ভাই কি বলবো, মানে আমাদের দিয়ে একটা এক্সপেরিমেন্ট চালায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদের কাছে বাইকটি কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।